ওকে, তাহলে আমরা যে সেটআপটা নিয়ে কথা বলবো, ওই সেটআপটা কোন কোন জায়গায় কাজ করবে আর কোন জায়গায় কাজ করবে না, আমরা সরাসরি আজকে সেই কারেকশনটা দেখবো এবং আমরা সরাসরি মার্কেটে গিয়ে দেখবো যে আমরা যেটা শিখলাম বা যে কারেকশনটা করলাম বা যে আপডেটটা নিয়ে কথা বললাম ওটা আদৌ মার্কেটে কাজ করতেছে কিনা। তো আমি আর এখানে কথা বাড়াবো না, আজকে 10 থেকে 15 মিনিটের ভিতরে আমরা ক্লাস শেষ করে দেবো ইনশাল্লাহ। আমি স্ক্রিন শেয়ারে চলে যাচ্ছি। জাস্ট একটু ওয়েট করতে হবে। ওকে, একটু নেট প্রবলেম তো, যার কারণে একটু সমস্যা হচ্ছে। ওকে, তাহলে আমরা সরাসরি স্ক্রিন শেয়ারে চলে যাব। আশা করা যায় যে আমার স্ক্রিন দেখা যাচ্ছে। ওকে, হ্যাঁ, কোনো আঁকাআঁকি করবেন না, হ্যাঁ। স্ক্রিনে কোনো টাচ করার দরকার নেই। ওকে, আমি যেভাবে আপনাদেরকে দেখাই শুধু এই জিনিসটা নোট করে রাখবেন অথবা স্ক্রিনশট নিয়ে রাখবেন, তাহলে হয়ে যাবে। রনি সাহেব, স্ক্রিনে টাচ করার দরকার নাই। স্ক্রিনে টাচ করলে প্রবলেম হয়ে যাচ্ছে, হ্যাঁ। এটা নতুন লিঙ্ক তো, যার কারণে টাচ করলেই এখানে ড্র হচ্ছে আর কি। তো ড্র করলে আবার সবার সমস্যা হয়ে যাবে। ওকে, তো আমরা সরাসরি যে কারেকশনটা আমরা করব সেটআপের, সেটা হচ্ছে যে আমরা প্রিভিয়াসে দেখাইছিলাম। আমরা ধরলাম এটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স লাইন আর এটা হচ্ছে আমাদের সাপোর্ট লাইন। ওকে, আমরা রেজিস্ট্যান্স প্লাস সাপোর্ট লাইন আমরা ড্র করলাম। এখন আসলে আমাদের সেটআপটা কি রকম আমি আপনাদেরকে দেখাই সুন্দর করে। মনে করেন যে সাপোর্ট লেভেল থেকে মার্কেট রিভার্স নিয়েছে, কি করছে, মার্কেট রিভার্স নিচ্ছে, উপরে যাচ্ছে। ওকে, সাপোর্ট লেভেল থেকে আমরা ধরলাম যে সাপোর্ট লেভেল থেকে মার্কেটের টার্গেট কি, উপরে যাওয়া। এই জায়গায় এসে হঠাৎ করে যদি এরকম মনে হয় আপনার, আপনি দেখবেন যে মার্কেট উপরে গিয়ে নিচে এসে এরকম ক্যান্ডেল তৈরি করছে। কি করছে, এরকম ক্যান্ডেল তৈরি করছে। করার পর এখান থেকে উপরে গেছে, মার্কেট উপরে যাচ্ছে। মনে করেন যে মার্কেট উপরে যাচ্ছে, যাওয়ার পর এরকম হতে হবে, ঠিক আছে। না, এখানে ড্র করলে হবে না। তানভীর সাহেব, এখানে ইয়া করেন না, মোবাইল টাচ করার দরকার নাই তো। আমি বললাম না যে আমার জুমের একটু সমস্যা হয়েছিল, যার কারণে এটা স্ক্রিনে টাচ করলে এটা ইয়ে হয়ে যাচ্ছে আর কি। জাস্ট আমরা শুধু কারেকশনটা করে নেব, আর কোনো কাজ আমাদের আজকে নেই। ওকে, এখান থেকে মার্কেট উপরে যাচ্ছে। এখন আমাদের যে সেটআপ সেটা হচ্ছে, যদি আমরা কখনো মার্কেটে দেখি যে এরকম রেড ক্যান্ডেল হয়েছে, ওকে, হওয়ার পর এরকম একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে, আবার এরকম একটা রেড ক্যান্ডেল হয়েছে, আবার এখান থেকে মনে করেন একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে। তো আমরা কি শিখছিলাম, আমরা শিখছিলাম একটা সেটআপ। সেটআপটা কিরকম, যে এখানে তিনটে গ্রিন বা দুইটা গ্রিন হতে পারে, এরপর একটা গ্রিন, এরপর একটা গ্রিন যদি হয়, তাহলে আমরা শিওর শট ডাউনে, এম রাইট। শিওর শট কি, এখান থেকে আমাদের শিওর শট এন্ট্রি হচ্ছে ডাউনে। তাহলে এরকম যদি আমরা এল প্যাটার্ন দেখি, তাহলে আমরা এই 3 নাম্বার সবুজ ক্যানেল থেকে আমরা ডাউনে নিব। সেম ভাবে যদি আমরা বিপরীত দিকে দেখি,
তাহলে এখানে রেড ক্যান্ডেলটা হবে। ওকে, তো এখানে আমরা মানে বেয়ারিশ সেটআপটা দেখলাম। এখন আমাকে অনেকে মেসেজ করছেন যে অনেক সময় দেখা যায় যে এটা কাজ করতেছে না। কোনটা কাজ করতেছে না? আমাদের একটু প্রবলেম হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে যে এখান থেকে যখন আমরা ডাউনে এন্ট্রি নেই, মার্কেট এখান থেকে উপরে চলে যায়। এম আই রাইট? এখান থেকে মার্কেট কি করে? উপরে চলে যায়। এখানে কিন্তু সেটআপ দ্বারা হয়ে গেছে গ্রিন রেড গ্রিন রেড গ্রিন রেড, এখান থেকে মার্কেট উপরে চলে যায়। তবে এই যে উপরে চলে যাওয়ার একটা রিজন হচ্ছে যে আমরা সেটআপটা বুঝতে পারি না। কি বুঝতে পারি না? সেটআপটা বুঝতে পারি না। সেটআপটা বুঝতে পারি না কেন? সেটআপটা কিরকম হয় আমি আপনাদেরকে দেখাই। সেটআপটা কিরকম হয়, অনেক সময় দেখা যায় যে এইখান থেকে মার্কেট কি করছে, এইখান থেকে একটা, ওকে, এইখান থেকে মনে করেন যে একটা ক্যান্ডেল দিয়েছে, রেড ক্যান্ডেল এইখান থেকে দিয়েছে। আবার এইখান থেকে মার্কেট কি করছে? রিভার্স নিয়েছে। এইখান থেকে মার্কেট রিভার্স নিয়েছে, উপরে গিয়ে একটু নিচে আসছে, এরকম হয়েছে। তাহলে আমরা এখান থেকে কি ভাবি? আমরা চিন্তা, হ্যাঁ বাদল সাহেব টাচ করার কোনো দরকার নেই। ওকে, আমরা চিন্তা ভাবনা করি যে এখানে গ্রিন হয়েছে, এরপর রেড, এরপর গ্রিন, এরপর রেড, এরপর গ্রিন, এখান থেকে রেড হবে। অথচ দেখা যায় যে মার্কেট কি করে? একটু নিচে আসে, মার্কেট একটু নিচে এসে উপরে চলে যায়। বাদল সাহেব এখানে ইয়া করবেন না, মানে স্ক্রিনে টাচ করার দরকার নেই, তো আপনি শুধু দেখেন। ঠিক আছে, স্ক্রিনে টাচ করার কোনো দরকার নেই। আমরা শুধু সেটা কারেকশন করে আজকে শেষ করে দিব। ঠিক আছে, তো এরকম হয়ে যায়। তো এই জায়গায় কিন্তু কি কি হয়? আমাদের কিন্তু লস হয়ে যায়। এখন কথা হচ্ছে যে আমরা আসলে ট্রেডটা 100% শিওর কিভাবে বুঝবো যেটা 100% হবেই হবে? এটা বুঝতে গেলে আপনাকে একটা সংজ্ঞা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে এই যে এখানে একটা এক্সস্ট ক্যান্ডেল হয়েছে না, এখানে এখানে একটা এক্সস্ট রেড ক্যান্ডেল হয়েছে, ঠিক কিনা? এরপর এখান থেকে মার্কেট উপরে গিয়ে এখানে একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে। আপনাকে দেখতে হবে এই যে এক নাম্বার এখানে একটা ক্যান্ডেল রেড ক্যান্ডেল এক্সস্ট হয়েছে, আপনার এই ক্যান্ডেলটা এক্সস্ট হয় কিনা। যদি এই ক্যান্ডেলটা এক্সস্ট না হয়, তাহলে কিন্তু এখানে 50% একুরেসি, এটা উপরেও যাইতে পারে, নিচেও আসতে পারে, এই বিষয়ে কোনো গ্যারান্টি নাই। বাট যদি এই ক্যান্ডেলটা কিরকম হয়, যদি এক্সস্ট হয়, কিরকম এক্সস্ট হয় আমি দেখাচ্ছি। এই যে রেড ক্যান্ডেলটা যদি আপনার এক্সস্ট হয় এরকম, যে মার্কেট সোজাসুজি এখান থেকে কি করছে, আর একটা এক্সস্ট ক্যান্ডেল তৈরি করছে, করার পরে এখানে কি করছে, এখান থেকে মার্কেট উপরে গেছে। তাহলে আপনাকে দেখতে হবে যে নিচে আপনাদের সাপোর্ট লেভেল আছে, এখান থেকে 100% মার্কেট কি আসবে? ডাউনে আসবে। এই জায়গাটায় আপনার অ্যাকুরেসি থাকবে 95%। কত থাকবে? অ্যাকুরেসি কত থাকবে এখানে? 95%। তাহলে আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমাদেরকে 100% দেখতে হবে যে এখানে একটা এক্সস্ট ক্যানেল হয়েছে কিনা, এক্সস্ট ক্যানেল পর গ্রিন হয়েছে কিনা, এটা যদি হয়ে থাকে এরপর একটা এক্সস্ট ক্যানেল হয়েছে কিনা। যদি এখানে এক্সস্ট ক্যান্ডেল না হয়, মার্কেট যদি এই জায়গার ভিতরে ক্লোজিং দিয়ে দেয়, ওকে, এবং তারপর যদি গ্রিন ক্যান্ডেল হয়, তাহলে আমাদের শিওর নেই, মার্কেট ব্যাক টু ব্যাক উপরে যেতে পারে, আবার নিচেও আসতে পারে। তাহলে আমাদের দরকার কি? আমাদের দরকার হচ্ছে শিওর শট। তাহলে শিওর শট আমরা কিভাবে বুঝবো? এই সেটআপে যে সামনে 2 থেকে 3টা যদি গ্রিন ক্যান্ডেল থাকে, বা দুটো দেখলে হয়ে যাবে, এখানে দুটো গ্রিন থাকে, এরপর রেড থাকবে, তাহলে সেটা হচ্ছে এরকম, মানে রেফারেন্স কাজ করবে আর কি, যেটা হচ্ছে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। তার মানে হচ্ছে এক্সস্ট ক্যান্ডেল হয়েছে, গ্রিন হয়েছে, আবার এখানে ডাউনে আসছে, এক্সস্ট হয়েছে, গ্রিন হয়েছে, এরপর 100% নিচে আসবে। তবে দেখতে হবে যেটা এক্সস্ট হয়েছে কি না। তো আমরা কথা বাড়াবো না, এটা আমাদের কারেকশন ছিল, আমরা মার্কেটে গিয়ে দেখবো যেটা কাজ করতেছে কিনা। ওকে, তাহলে আমরা সরাসরি মার্কেটে যাই। আমরা কর্টেক্স ডেমো অ্যাকাউন্টে গেলাম, কারণ যেহেতু আমার পিসিতে হচ্ছে আমার মেইন অ্যাকাউন্ট, যার কারণে এখানে ডেমোতে আমি দেখাচ্ছি। আমরা দেখবো যে আমরা যেটা দেখতেছি সেটা হয় কিনা। তো থাক, সমস্যা নাই, আমরা দেখে আসি যে এগুলো হয় কিনা। আমরা কয়েকটা মার্কেট এখানে ওপেন করে দেখবো যে আমরা 100% শিওর কোথায়, এইখানে পেয়ে গেছি দেখেন।
রেড ক্যান্ডেল হয়েছে, এরপরে এখানে গ্রিন ক্যান্ডেল হয়েছে, এখানে একটা এক্সস্ট ক্যান্ডেল হয়েছে, গ্রিন হয়েছে, তারপর রেড। দেখা যায় কি যে এরকম আছে কিনা, এক্সস্ট ক্যান্ডেল হওয়ার পর হয়েছে কিনা। এটা দেখবো যে এরকম আছে কিনা মার্কেটে। না, এখানে মার্কেট, এই যে দেখেন, এইখানে একটা সাপোর্ট লেভেল ছিল, ঠিক আছে। আহ, কোথায় জানি দেখলাম একটা সেট আপ, সাপোর্ট লেভেল থাকার কারণে এটা কাজ করে নাই, ঠিক আছে। কারণ আমরা এখানে এই পুরো মার্কেটে প্রত্যেকটা জায়গায় কথা কেউ রাখে না। আমরা জিনিউইন ভাবে কয়েকটা সেট আপ শিখবো এবং সেটার কারেকশন নিয়ে আমরা কাজ করবো, ঠিক আছে। আমরা কয়েকটা মার্কেট ওপেন করে নিই। 12 সেকেন্ড আছে এখানে, আর স্ক্রিনটা একটু বড় করে নিব। ওকে, এখন মনে হয় যে সুন্দর বুঝতে পারবেন আপনারা সবাই। আচ্ছা, আমরা দেখে আসি যে আমরা যেটা দেখলাম এটা কারেকশনটা ঠিক আছে কিনা, মার্কেট এরকম হয় কিনা। এটা যদি আপনারা শিখতে পারেন এনাফ। যেমন এখানে দেখেন দুইটা গ্রিন হয়েছে, তারপর green, তারপর রেড। আমরা একটা দেখলাম, আজকে এরকম ক্যান্ডেল খুব কম দেখা যাচ্ছে। যেমন এখানে দেখেন, এখানে দুইটা গ্রিন হয়েছে ধর। আচ্ছা, অন্য মার্কেট দেখি আমরা। আচ্ছা, আমি শুধু চার্ট অপশনে বললাম, আপনারা আইডেন্টিফাই করতে পারবেন কিনা, আমি যেটা শেখাইলাম আইডেন্টিফাই করতে পারবেন কিনা, ইয়েস অর নো। একটু আমাকে চার্ট অপশন লিখে দেন যে আমি যেটা শেখাইলাম ওটা আপনারা বুঝতে পারবেন কিনা, যে কখন নিতে হবে আর কখন নেওয়া যাবে না। ওকে, সাগর সাহেব ইয়েস, আসিফ সাহেব ইয়েস। তার মানে দুইজন তিনজন ব্যক্তি এখানে লিখছে ইয়েস, বাকিরা মনে হয় যে বুঝতে পারে নাই। বুঝতে না পারলে আমি আরেকবার বুঝাই দেবো, সমস্যা নাই। যারা বুঝতে পারছেন তারা ইয়েস। আমি আপনাদেরকে দেখাই। জি, যারা এখানে বুঝতে পারছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রয়োজন হলে আপনার ভিডিওটা আরেকবার দেখে নেবেন, ঠিক আছে। আমি তো